অথচ আপনি কোনোদিনও জানতেই পারলেন না কতটা ভেঙে চুরে চেয়েছিলাম আমি আপনাকে। সুভা চোখের পানি মুছে খুব জোরে তামিমের দিকে দৌড় দেয়। দৌড়াতে খুব কষ্ট হচ্ছিল তার। পেটে ধরে সুভা নিজের প্রাণপণে চেষ্টা করে দৌড়ানো। সুভা পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ার আগেই মাহির সুভার হাত ধরে ফেলে। আমি পড়ে গেল, আমার হাত ছাড়ুন। সুভার গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের হয়। কান্নার স্রোতে কথাগুলো গলা পেঁচিয়ে আসে। পড়তে দেন ভাবি। মাহিরের এমন কথায় সুভার পায়ের মাটি সরে যায়। তামিমকে তো তারা নিজের বাবার মতো দেখে। ছোট থেকে তামিম তাদের মানুষ করেছে। আজকে সেই তামিমের এত বড় বিপদে তারা পাঁচজনই চুপ। প্লিজ ওকে বাঁচান। সুভা খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতে দেয় না। আপনার ছাড়া তো আমাগো ভাই এমনিতেও জীবন্ত লাশ হয়ে গেছিল ভাবি। হাতের রক কেটে মরতে গেছিল। আপনি এমনিতেই তারে কোনোদিনও ভালোবাসেন না, মরতে দেন। তামিমের হাতে সুভা অনেকগুলো কাটা দাগ দেখিয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য যে হাত কেটে মরতে গিয়েছিল এটা সুভারও অজানা ছিল। এক মুহূর্তের জন্য সুভা দুনিয়াটাই অচল হয়ে গেল। ভাবি, আপনার এত কষ্ট দিল, মরতে দেন। কেন বাঁচাবেন তারে? উনি আমার স্বামী। আগুনে হাঁটানোর সামনে থাকার চাইতে না থাকে ভালো। মরুক, এতক্ষণ তো মায়ের ভোগে গেছে গা। সুভা নিজের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সাকিবকে, আর মাহিরকে ধাক্কা দিয়ে তামিমের নাম খুব জোরে জোরে ডেকে খাদের কাছে চলে যায়। সুভা একদম খাদের কাছে যেতে কেউ একজন তার কোমর ধরে উপরে তুলে ফেলে সুভাকে। ছেড়ে দাও আমায়, আমি কষ্ট পাচ্ছি, প্লিজ ছাড়ো, ছেড়ে দাও। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুভা। তার আর্তনাদে পুরো পর্বতের চূড়া যেন কেঁপে ওঠে, কিন্তু পেছনে থাকা লোকটার হাতের বাঁধন আরো শক্ত হয়। সুভার বুক ফাটা আর্তনাদ যেন আরো বেড়ে যায়, কিন্তু না, সে আর ছাড়া পায় না। তামিম, মরি নাই, বাচ্চা আছে। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতে নিশ্চুপ হয়ে যায় সুভা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে। একটু আগেও যে সুভা লাফালাফি করছিল তা তাকে দেখেই মনে হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় তামিমের দিকে, চোখ মুখ শক্ত করে। তামিম ও সুভাকে একটু সেফ জায়গায় দাঁড় করায়। সেমরি, ভালো তো তুই বাসিস, কিন্তু স্বীকার করস না। সুভা কোনো উত্তর না দিয়ে তামিমের সামনে থাকা পাথরের উপরে দাঁড়ায়, আর তামিমের গাল বরাবর খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বশক্তি দিয়ে মারে তামিমকে। একটু নড়ে উঠে তামিম গাল ধরে দাঁড়িয়ে থাকে। সুভা যে তাকে মারার জন্য এইভাবে উঁচুতে উঠবে এটা তামিম কল্পনাও করেনি। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড় পড়তো না, তাই সুভা উপরে দাঁড়ায়, তাও তামিমের সাহায্যে। শয়তান বেডি, এটা থাপড়ে চাপারদার নড়াই দিয়ে। পুরো কথা শেষ করার আগে আরও একটা থাপ্পড় পড়ে তামিমের আরেক গালে। তামিম চুপচাপ দুই গালে হাত দিয়ে সুভার সামনে দাঁড়িয়ে থাকে। সুভার এমন রূপ দেখে শুকনো ঢোক গিলে তামিম মনে মনে ভাবে, না, এটা তার বউ হতেই পারে না। শিওর 45টা থাপ্পড় খেয়ে তার বউয়ের স্মৃতি নষ্ট হয়ে গেছে। তামিম সুন্দর মতো সুভার খুব কাছে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে বলে, সরি পরি। সুভা তামিমের হাত সরিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। সুভার এমন কান্না দেখে তামিমেরও চোখ দিয়ে পানি বের হয়। তামিমের চোখের পানি বের হয় খুশিতে। তারপরেও তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সুভার কান্না আজকে বলে দিচ্ছে সে তামিমকে খুব ভালোবাসে। তামিমও সুভাকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়। আপনি কেন এলেন তামিম? কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এইভাবে পাল্টে গেলেন? আপনার তো মা, বাবা, আত্মীয় স্বজন সবাই আছে। আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ। ভাই যা আছে তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মারতে বলেন? আমি তো পুরোপুরিভাবে আপনার হয়ে গিয়েছিলাম। আপনার ভালো খারাপ সবটাই মেনে নিয়েছিলাম আমি। তারপরেও কেন এমন করলেন আপনি? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ। ও যদি ঠিক থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কি করে হলো? ও তো যে কোনো দিন আমায় এক এক করে মারা যাবে। তারপরেও কেন এমন করলেন আপনি? আমার তো আপন বলতে আপনি আর ভাইই ছিলেন। কেন আমার বিশ্বাস ভাঙলেন? কেন? সুভার বলা প্রতিটা কথায় তামিমের গায়ে সূচের মতো বিঁধল। আসলেই তো তাই, সুভা তো এতিম। তাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। সুভার পরিস্থিতি তো আর সাধারণ 5টা মেয়ের মতো ছিল না। মা মরার একদিনের মাথায় তামিম তাকে বিয়ে করলো। বাবার আসল পরিচয় বের হলো, ভাইও আধা মরা। এই সময় সুভাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। রাজনীতিতে তামিম এতটাই ব্যস্ত ছিল যে সুভার দিকে তেমনভাবে লক্ষ্যই করলো না। তার উপর এত কষ্ট দিল 45টা থাপ্পড়, তাও যে সুভা ঠিক আছে এটাই অনেক। আমি তোর ভাইকে মারতে বলি নাই সকাল। সুভা ছেড়ে দেয় তামিমকে, আর খুব ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি নিজের কানে আপনার ভয়েস শুনেছি। তামিম পকেট থেকে ফোন বের করে সুভার সামনে ধরে। সেখানে তার ফুপি নিজের কুকর্ম স্বীকার করে। সুভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে সুভার নিজের বাবাও তারই আপনজনের হাতে শেষ হয়েছিল। কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে তামিম যে তার ভাইকে মারতে বলেছিল তার সম্পর্ক কি? সুভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে।
আমি জানি তুই কি ভাবছিস। সেদিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপি রুমে ঢুকে তোকে যেই ফরওয়ার্ড করা ভয়েসগুলো শোনায় সেটাই এআই দিয়ে তৈরি ছিল। আর হসপিটালে সকালে গিয়ে 2জন নার্সের কথা শুনেছি, সেগুলো নাটক ছিল। আপনি যে মিথ্যে বলছেন না তার গ্যারান্টি কি? তামিম 4 মিনিটে আরেকটা ভিডিও অন করে। সেখানে দেখা যায় সেদিন হসপিটালে সুভা যাদের কথা শুনে থমকে গিয়েছিল, তামিমকে ভুল বুঝেছিল তারা আসলে সালমান হকের ভাতিজি। সুভা তাদের মাস্ক পরায় অবস্থায় চিনতে পারেনি। সুভা ছলছল নয়নে তাকায় তামিমের দিকে। আমি খারাপ মানুষ এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাই আমারও ভাই, আর তুই এতিম না। আমি তোর অভিভাবক। যতদিন আমি জীবিত ততদিন তুই এতিম না। সুভা কিছু বলে না, শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিমকে সে এত ভুল বুঝলো। আমার একটাই আফসোস, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস সকাল। তামিম সামনের দিকে পা বাড়ায়, তারপর আবারও পেছনে ফিরে তাকায়। কিছু মানুষ সারা জীবন আমার ভাগ্যে থাকে, কিন্তু নসিবে নয়। সুভা তামিমের কথার অর্থ বুঝতে পারে। তুই সারা জীবন আমার মনে থাকবি, কিন্তু নসিবে নয়। তামিম নিজের কালো চশমা চোখ দিয়ে তার ছেলের হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকে তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা দুটো খুবই অচল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিমের কালো চশমার সাইড দিয়ে গড়িয়ে পড়া পানি সুভার নজর এড়ায়নি। প্রায় 5 মিনিট ধরে তামিম হেঁটে যেতে থাকে, তারপর তার হাতে টান পড়ে। তামিম নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সুভা চোখ ভর্তি পানি নিয়ে তার পেছনে হাত ধরে দাঁড়িয়ে আছে। তামিম খুব আস্তে করে সুভার হাত সরিয়ে আবারও সামনে যেতে থাকে, আর সুভাও অনাথ শিশুর মতো তামিমের পিছু পিছু যেতে থাকে। তামিম, তামিম কোনো উত্তর দেয় না, বরং হেঁটেই যেতে থাকে, আর সুভাও বারবার তামিমের হাত ধরে যেতে থাকে। তামিম প্লিজ, তামিম শোনো না প্লিজ। চলে যা পরি, তুই মুক্ত। প্লিজ এভাবে বলো না, শোনো না তামিম। সুভা তামিমের পিছু পিছু যেতে থাকে আর তার নাম জপতে জপতে, কিন্তু তামিমের কোনো প্রতিক্রিয়া সে দেখে না। এক পর্যায়ে সুভা কেঁদে ওঠে। আই লাভ ইউ সো মাচ। তামিম এবার থামে, তারপর সুভার হাত ধরে টান দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। আই লাভ ইউ তামিম। আমি তোকে জোর করছি। না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। পরি, হুম? আই লাভ ইউ ইয়ার। তোকে অনেক ভালোবাসি আমি। তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গেছিল আমার জীবন। সুভা আরো শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। তামিমও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নাটকে তামিম ভাই সেরা রে। পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তামিম সুভার ব্যক্তিগত মুহূর্তে। তোগো কি জন্মই হয়েছে আমার আর আমার বউয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য? পঞ্চপাণ্ডব মিটমিট করে হাসে, কিন্তু কিছু বলে না, কারণ আজকে খুশির দিন। তামিম যে তাদের তলদেশে ছাল তুলবে না এটাও তারা জানে। ভাবি সাহেব, আপনি কইলাম আর যাইবার পারবেন না আমাও থইয়া। সুভা নেড়ে সম্মতি দেয় আর যাবে। গেলে আমার গোল্ডেন চাপাতা দিয়ে ওর মাথা আলাদা করবো না। আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। সুভার কাটকাট কথা শুনে তামিম আর তার পঞ্চপাণ্ডব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মাহির, জি ভাই। খোঁজ লাগা, এটা কার বউ? সুভা সহ সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। আমার শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাইনি কবে থেকে হইল? সুভাকে ডাইনি বলায় সুভা তামিমের পায়ে খুব জোরে পাড়া দেয়। তামিমও একটু লাফিয়ে ওঠে। কিছু কইলেই মারে। তামিমের কথায় আবারও সবাই হেসে ওঠে। তামিম সরকার কোনো একজনের সামনে যে ভেজা বেড়াল সেটা সহজেই বোঝা গেল। তামিম সুভার হাত ধরে হেঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চপাণ্ডব আসতে থাকে। সরি তামিম, কেন লক্ষ্মী? অলক্ষীর মতো কাজ করলাম যে। তামিম দাঁড়িয়ে পড়ে, সাথে সুভা আর তার পঞ্চপাণ্ডবও। তামিম রাগী দৃষ্টিতে পেছনে তাকায়। ধরতে গেলে সকাল তোমার আর আমার কোনো দোষ নেই, সব দোষ ওই জারগুলার। তামিমের কথা শুনে 5 জনই হতভম্বের মতো তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি অক্সিজেনের আইডিয়াটা না দিতি তাহলে ওর কুটনি ফুপিয়ে আমাদের মধ্যে আসতে পারতো না, আর না আমি বউ হারাতাম। ভাই, আইডিয়া তো সাকিববার ছিল, পরে ধরেন। তামিম হাতা উপরে উঠিয়ে যেই তাদের মারতে যাবে তখনই সুভা হাত ধরে ফেলে। খবরদার, আমার ছেলেদের গায়ে হাত দিবেন না আপনি। পঞ্চপাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা 5 জনই ছিল এতিম। কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। তামিমও ছিল তাদের বাবার মতো। বয়সে তামিম খুব বেশি বড় না হওয়ায় তারা সকলেও তাকে ভাই বলে ডাকতো। আম্মা, 5 জনই হাত বাড়িয়ে অতি আবেগে সুভাকে জড়িয়ে ধরতে যায়। তামিম তাদের মতিগতি বুঝতে পেরেই সামনে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। করস কি শালার ভাইরা, এটা আমার বউ। ভাই আপনি সরেন, এটা আমাকে মা, আম্মা। আরে সর, এই আমার বউ। ভাই আপনি কইলাম মা বলে মাছ চাইতে পারেন না। তামিম যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ততই সুভার কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই আপনি নিচে বোম ফালামো, স্মরণ কইতেছি মাগো। আরে এটা আমার বউ। তামিম খুবই রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তামিমের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না।
আচ্ছা দাঁড়া, আগে আমি ধরমু, তারপর তোরা ধরবি। সকলে একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম সুভাকে জড়িয়ে ধরে আর পঞ্চপাণ্ডব তামিমকে। এভাবেই তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে দাঁড়ায়। যে যার মতো জায়গায় বসে পড়ে আর সুভা নিজের ইচ্ছেতে তামিমের কোলে। ভাই কই যাবো? ডেন্টিস্টের কাছে। সকলে তামিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ভাই? তামিম সুভার দিকে তাকায়। এক থাপড়ে তো গোমা আমার চাপাতা নড়াইয়া দিছে। তামিম নিজের গাল ধরে সুভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সুভা ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। দেখে মনে হচ্ছে দুজন জনম জনমের একে অপরের শত্রু। সুভা সাকিবের দিকে হাসি মুখে তাকায়। বাবা সাকিব, জি আম্মা। আপনার ভাইকে বলে দিন এখনো 43টা থাপ্পড় বাকি আছে। সুভার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে সুভার কোমর চেপে ধরে কাছে মুখ গুজে। আমি তো মজা করছিলাম বউ, আমরাই তো, এত সে এত কেন? তামিম সুভাকে এত পাম দেওয়া দেখে পাঁচজনই খুব কষ্টে নিজেদের হাসি থামায়। যাক, শেষমেশ তামিম সরকারও কাউকে ভয় পায়। গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে। তাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা তামিম সুভাকে বখাটে ছেলেদের মতো উত্ত্যক্ত করে। সুভা না পেরেছে কাউকে বলতে আর না পেরেছে তামিমকে আটকাতে, শুধু বাসায় আসার জন্য অপেক্ষা করছিল। তামিম সুভার কোমরে চিমটি থেকে শুরু করে সুরসুরিও দিতে থাকে। সুভা যতবারই তামিমের হাত সরায় তামিম ততবারই সুভাকে আরো বিরক্ত করে। গাড়ি সোজা ভিলার ভিতরে তারা এক এক করে সবাই গাড়ি থেকে নেমে সবাই সুভার নামার জন্য অপেক্ষা করে। চলেন আম্মা। সুভা মুচকি হাসি দিয়ে যেতে থাকে। সুভা মাঝে আর তার চারিপাশে পঞ্চপাণ্ডব। দেখে মনে হচ্ছে সুভা নির্বাচনের প্রচারণায় যাচ্ছে আর তার সাথে বাকিরা স্লোগান দিতে। কেউ তামিমের জন্য দাঁড়ায় না। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতেই সকলে পিছনে ঘুরে তাকায়। মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি সাকিবের বাচ্চা। আম্মা। তামিম তেরে আসতে সাকিব সুভার পাশে দাঁড়িয়ে পড়ে। খবরদার সরকার সাহেব আমার ছেলে থেকে দূরে। শালা জিন্দিগি। তামিম হনহনিয়ে ভেতরে চলে যায় আর বাকিরা হাসতে থাকে। তামিমকে রাগাতে পেরে সুভাও বেশ খুশি হয়। এতদিনে তার শয়তান সরকার বশ মেনেছে। ভেতরে আসতে যে যার মতো রুমে চলে যায়। সারাদিনে তাদের উপর অনেক ধকল গেছে। তামিমের সাথে তাল মিলাতে যে আজকে সকলের টায়ার পাঞ্চার হয়ে গেছে বলা চলে। সকলে রুমে যেতে সুভাও তাদের রুমে যেতে থাকে, কিন্তু সুভার মনে হালকা ভয়ও কাজ করছিল। হুট করে তামিমকে সে এত জোরে দুটো চড় দিল আর তামিম কিছু বলল না। সুভার মনে একটু হলেও ভয় চলে আসে। তখন তো সবাই ছিল তামিমকে জ্বালানোর জন্য, কিন্তু এখন তো সে একা। ভয়ে ভয়ে সুভা রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতেই সুভা দেখে পুরো রুম অন্ধকার। পা টিপে টিপে সুভা লাইট অন করতে যাবে, ঠিক তখনই তার হাতে হ্যাচকা টান পড়ে। দেয়ালের সাথে শক্ত করে জাপটে ধরা হয় সুভাকে। অন্ধকারের মাঝেও তামিমের অস্তিত্ব খুব ভালোভাবেই টের পায় সুভা। তামিম একটু ঝুঁকে সুভার গালে কিস করে। চোখ বন্ধ করে ফেলে সুভা। শুধু তামিম সুভা একে অপরের নিঃশ্বাসটাই খুব ভালোভাবে অনুভব করতে পারে। তামিম আবারও সুভার অন্য গালেও কিস করে। তামিম থেমে সুভার দিকে তাকিয়ে থাকে। তামিম সুভার দিকে তাকাতেই সুভা তামিমের পায়ের উপর উঠে তার গলা জড়িয়ে ধরে। খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভা তামিমকে। তামিমও সুভাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার কাঁধে টপ টপ করে পানি পড়ছে। তামিম বুঝতে পারে সুভা কাঁদছে। কেঁদো না পড়ি, তোমার চোখের পানি খুবই দামি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এ বুঝি আপনাকে হারালাম। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। আর একবার বলো। আমি আপনাকে খুব ভালোবাসি। আর একবার। আমি আপনাকে খুব ভালোবাসি। তামিমও চোখ বন্ধ করে ফেলে। সকাল, হুম। আমার বাচ্চার মা হবা? সুভা হালকা হেসে ওঠে। জি, আমি কি তোমাকে জোর করছি? আমি স্বেচ্ছায় আপনার বাচ্চার মা হতে চাই। সুভা তামিমকে আলগা করে ধরে তার মুখ তামিমের মুখ বরাবর নিয়ে আসে। তামিমও সুযোগে সদ্ব্যবহার করে ফেলে। সুভার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো কিস করতে থাকে সুভাকে। সুভাও তামিমের টি শার্ট খামচে ধরে। তামিমের সাথে সে ওষ্ঠাধরের লড়াইয়ে নেমে পড়ে। সুভাকে রেসপন্স করতে দেখে তামিম আরও মত্ত হতে থাকে সুভার মাঝে। তামিম কোলে তুলে নেয় সুভাকে। সুভাও পা দিয়ে তামিমের কোমর পেঁচিয়ে ধরে। এক পর্যায়ে তামিম সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে। নিজের সমস্ত ভার ছেড়ে দেয় সুভার উপর। তামিম, আজকে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দাও পড়ি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে সুভার মাঝে। সুভাও বাধা দেয় না তামিমকে। তামিমের গভীর স্পর্শে কেঁপে ওঠে সুভার সর্বাঙ্গ। চুপচাপ সহ্য করে নেয় তামিমের দেওয়া ভালোবাসার যন্ত্রণা। ঘড়ির কাঁটা বলছে রাত 9:45। তামিম সুভা একে অপরকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে আছে। তামিম থেকে থেকে সুভাকে কিস করতে থাকে। সুভাও তামিমের সাথে তাল মিলাতে থাকে। পড়ি, হুম। তুই কবে আমার প্রেমে পড়ছিস? যেদিন পোড়াবাড়িতে প্রথমবার গালে কিস করেছিলেন। ও সেদিনেই? না, ওই দিন একটু ফিলিংস জেগেছিল। তাহলে কবে পড়ছিলি? যেদিন বৃষ্টির মধ্যে সে কালো ছাতার নিচে হুট করে এসে কিস করেছিলেন। ও আচ্ছা, ওই দিন। না, সেদিন আর একটু ফিলিংস জেগেছিল। প্রেমে কবে পড়লি?
যেদিন গুলি চালিয়েছিলেন। ও আচ্ছা, গুলি খাইয়া প্রেমে পরশ? না, সেদিন আরো ফিলিংস জেগেছিল। তাহলে তুই প্রেমে কবে পড়ছস বল? সুভা তামিমের মুখ বরাবর নিজের মুখ নিজে নিয়ে যায়। যেদিন আমি বলাতেই আপনি গোসল করে রাতে বের হয়েছিলেন নতুন শরীরে। মানে আমার বউটি দেখে? জি। তুই আমার দেহ দেখে আমাকে ভালোবাসস না? জি। তামিম খুব অবাক দৃষ্টিতে তাকায় সুভার দিকে। তোমারে আমি ভালোবাসছিলাম সুভা। আপনাকেও আমি খারাপ ভাবছিলাম তামিম। শয়তান ছেমড়ি। সুভা তামিমের গাল ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভার হঠাৎ এমন কাণ্ডে তামিম মোটামুটি বোকা বনে যায়। এতদিন সিরিয়ালের নায়িকাদের মতো কাঁপাকাঁপি করলি, আর আজকে ডাইরেক্ট চুম্মানি নিলি? কত রঙ দেখাবে রে সুভা। তামিমের কথা শুনে সুভা তামিমের মাথা চুল ধরে টান দিয়ে ওঠে। আহ, কিছু কইলেই মারে। শয়তান সরকার। শয়তান ছেমড়ি। তামিম সুভা প্রায় মারামারি করার মতো প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তামিমের ফোন বেজে উঠল। বউয়ের হাতে মার খাইতেছি, এই সময় কোন বলদরে ফোন দিল? তামিম ফোন হাতে নিতে সুভা তা টান মেরে নিয়ে নেয়। তার তামিমের উপরে উঠে বসে। না ঠিক আছে, পারফেক্ট পজিশন। কচু। আমি খাই না। সুভা মুখ বাঁকিয়ে তামিমের ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করে। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রায় প্রতিটার ইনবক্স ভালো মতো দেখে। প্রধানমন্ত্রী ছেলে হওয়ার সুবাদে তামিমের যে পেজ আছে সুভা সেখানেও ঘাটাঘাটি শুরু করে। সব কিছু ঠিক পেয়ে সুভা খানিকটা হতাশ হয়ে যায়, কিন্তু হাল ছাড়লে তো হবে না। সারা জীবন তামিমকে কথা শোনানোর জন্য হলেও একটা না একটা কেলেঙ্কারি বের করতেই হবে তাকে, কিন্তু সুভা বরাবরই হতাশ হয়। আপনি ছেলে জাতের কলঙ্ক। কেন বউ, পারফরমেন্স ভালো লাগেনি? আবার করি? হায় আল্লাহ। তামিম সুভার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। আপনি কি আজ অবধি একটা প্রেমও করেননি, নাকি সব ডিলিট করে ফেলেছেন? আমি তো জন্মের পর থেকে জানতাম তুমি আমার বউ হবা। আলতু ফালতু মেয়েদের সাথে প্রেম করতে যাবো কেন? সুভা চোখ বন্ধ করে নিজের রাগ দমানোর চেষ্টা করে। আবার তামিমের সোশ্যাল মিডিয়াতে ঢুকে। সবই রাজনৈতিক কথাবার্তা। পরক্ষণে সুভা তামিমের ইনস্টাগ্রামে পোস্টে ঢুকে। তামিম তো বিবাহিত, যদি সিঙ্গেল সেজে কোনো পোস্ট পায় তাহলে সাবান ছাড়া তামিমকে ধুয়ে দিবে বলে ঠিক করে। কিন্তু সুভার চিন্তা আবারও ভুল প্রমাণিত হয়। তামিম তার বায়োতে লিখে রয়েছে আলহামদুলিল্লাহ ম্যারেড, আর সুভার লাল শাড়ি পরা ব্লাড ছবি অ্যাড কালেকশনে অ্যাড করা। আপনি আমার ছবি আপলোড দিয়েছিলেন? তুমি কি অন্য কারোটা আশা করছিলে? যেখানে আমার দিকে তাকালেও আপনার রাগ হয়, সেখানে ছবিটা ঝাপসা করা সকাল। আমি চাই সকলে জানুক তামিম সরকার বিবাহিত। সুভার চোখে হালকা পানি চলে আসে। যেখানে বেশিরভাগ পুরুষ তাদের বউদের কারোর সাথে পরিচয় করাতে চায় না, বউ থাকলে অস্বীকার করে বেড়ায়, সেখানকার প্রধানমন্ত্রীর ছেলে হয়েও তামিম কি সুন্দরভাবে সবাইকে জানাতে চায় সে বিবাহিত। তাছাড়া মাইয়ারা আমার হটনেস দেখে এত জ্বালাতো, তাই ভাবলাম তোর পিক দিয়ে রাখি, আর কেউ জ্বালাবে না। শয়তান সরকার। সুভা তামিমের গলা টিপে ধরে আর তামিম হাসতে থাকে। ঠিক তখনই আবারও ফোন বেজে ওঠে। সুভা ফোনে দেখে বোমা সাকিবের নাম লেখা, তাও দাঁত বের করা ছবি দিয়ে সেভ করা। সুভা পারছে না, রীতিমতো হেসে মাটিতে গড়াগড়ি খাবে। সাকিবের নামের সাথে তার ব্যক্তিত্বের কোনো মিল নেই। ধরতে গেলে তামিমের পঞ্চপাণ্ডবী সুন্দর গঠনের অধিকারী, কিন্তু কালামানিক, পেটমোটা রফিক আর টাকলা মফিজ তাদের নামের মতো। একজন কালো, হাজারটা নাইট ক্রিম মেখেও ফর্সা হতে পারেনি। কালামানিক বরাবরই কৃষ্ণবর্ণের ছেলেদের মতো হ্যান্ডসাম, কিন্তু সে তার রঙে বরাবরই অখুশি। মেয়েদের মতো রূপচর্চা করে কোনো লাভ হয়নি, তাই এক পর্যায়ে হাল ছেড়েই দিয়েছে। আরেকজনের মাথায় চুল নেই, নেই মানে একদমই নেই। হাজারটা তেল ব্যবহার করেও তার মাথার চুল গজায়নি। কবিরাজের থেকে জড়িবুটি তেল এনেও দিয়েছে, কোনো লাভ হয়নি। হুজুরের থেকে নিজের টাক মাথায় ফুও দিয়েছে যদি কুনজর লাগার জন্য চুল না বের হয়, কিন্তু না, কোনো লাভ হয়নি। আর পেট মোটা রফিক নিজের পেটের দিকে হেরে গেছে। মোটামুটি সুদর্শন হলেও তার পেট কখনো কমে না, এই একই জায়গাতে সে আটকে আছে। ডায়েট ব্যায়াম কোনো কিছুই তার পেট কমাতে পারেনি। তাদের দলে একদম ফিটফাট হচ্ছে মাহির আর সাকিব। মাহির ডিসিশন নেওয়াতে এক্সপার্ট, হুট করে ডিসিশন নিয়ে বাজিমাত করা তার স্বভাব। এদের মধ্যে সাকিব একটু ভিন্ন, বোমা বানানো ছাড়া তার আর কোনো আলাদা নেশা নেই। তামিম সুভাকে হাসতে দেখে ফোন নিয়ে নেয়। সাকিবের 32 পার্টি বের করা ছবিটি তামিমই তুলেছিল, তাই সে তেমন কোনো রিয়াকশন দেয় না। যদি সাকিব জানতে পারে তার বিকেল বেলা হওয়ার নতুন মা তার ছবি দেখে হেসেছে, তাহলে হার্ট অ্যাটাক করে মরবে। হ্যালো ভাই, কি করেন? আগাম করতেছি তোর মায়ের সাথে। সুভা চোখ বড় বড় করে তাকায় তামিমের দিকে, তারপর তামিমের হাতে জোরে চিমটি কাটে। আহ, কিছু করলেই মারে। হাজব বেটি মানুষ, বিয়ে করেছি আকাম করবো না?
সুভা তামিমের মুখ হাত দিয়ে চেপে ধরে আর ফোন টেনে নেয়। বাবা সাকিব। আম্মা আসসালামু আলাইকুম, খিদে লাগছে, নিচে আইয়েন। ওয়ালাইকুম আসসালাম বাবা, এখনই আসছি। সুভা ফোন কেটে দিতে তামিম উঠে বসে। শালার ভাইটা জীবনে আমার সালাম দেয় নাই, আর তুমি আসতে এত পাল্টে খেলো। সুভা কিছু না বলে খালি হাসতে থাকে। হাসো হাসো, তোমারই তো হাসার দিন। কেন, হিংসে হয়? তামিম মেয়েদের মতো মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ায় আর সুভাকেও কোলে তুলে সোজা ওয়াশরুমে চলে যায়। পরান যায়, খিদায় পরান যায়। কি রে শালার ভাই, রাক্ষস হইলি নাকি? বহুত খিদা লাগছে রে মাহির, কথা কইস না। খিদার কথা শোনাও খিদা লাগে। ওই তো ভাই আমাইতেছে। সকলে সুন্দর মতো দাঁড়িয়ে যায়। সুভা চেয়ার টেনে দেয়। আম্মা আপনি এখানে বসেন। সুভা তামিমের হাত ছেড়ে দিয়ে সুন্দর মতো বসে পড়ে আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে ভাই আপনি আহেন না কেন? তো করে দেখলে গিরগিরটাও লজ্জা পাইব। কি মাসুম ভোলা ভালা সাজতেছ আমার বউয়ের সামনে। আপনি আমার নিষ্পাপ ছেলেদের কিচ্ছু বলবেন না সরকার সাহেব। কাম সারছে, সবকটাই এক টিম। সকলে খুব জোরে জোরে হাসতে থাকে। আজকে তারা বেশ ভালো মতো তামিমকে জব্দ করতে পেরেছে। খাওয়া দাওয়া শেষে সকলে মিলে বাইরে চলে যায়। পঞ্চপাণ্ডব বোন ফায়ারের ব্যবস্থা করে। তামিম সুভাও সেখানে চলে যায়। বেশ অনেকক্ষণ ধরে তামিম সুভার হাত ধরে গার্ডেন এরিয়াতে হাঁটতে থাকে আর পঞ্চপাণ্ডব তাদের পেছনে। হঠাৎ তামিম নিজের হাত সুভার হাত থেকে সরিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস সকাল? জি। কতটা? অনেক। আমাকে ছাড়া থাকতে পারবি? একদমই না, মারা যাব। তামিম জোরে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। কিন্তু তোকে তো আমাকে ছাড়াই থাকতে হবে রে সকাল। সুভা কিছু বলে না, শুধু তামিমের মুখ বরাবর তাকে তার কথার অর্থ বোঝার চেষ্টা করে। ভালোবাসা মানুষের থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয় এবার তুই বুঝবি। মানে? তোকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি এই 45 দিন, সেটা তুই বাকি জীবন ধরে অনুভব করবি। আমি মরে যেয়ে বেঁচেছিলাম শুধু তোকে এই কষ্টটা বোঝানোর জন্য। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তাহলে এত কাছে কেন এলেন? তামিম কিছু না বলে সুভার দিকে তাকিয়ে থাকে। সুভা তামিমের হাত ধরতে তামিম নিজের হাত ছাড়িয়ে নেয়। সুভা খুবই হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। দূরেই যদি চলে যাবেন, এতটা কাছে এলেন কেন? তোর কর্মের ফল বোঝাতে। সবই কি নাটক ছিল? পুরোটাই। সুভার চোখে পানি পড়তে থাকে। তার একটু বিশ্বাস হচ্ছে না এটা তামিম, যেই তামিম তাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে ভালোবাসলেন না কেন তামিম? এমনি। তামিম সুন্দর মতো নিজের পকেট থেকে তার চশমা বের করে সামনে যেতে থাকে। সাথে পঞ্চ পাণ্ডব। সুভা আর সামনের দিকে না পা বাড়িয়ে পেছনে পা বাড়ায়। সুভাও চলে যেতে থাকে। কিছু দূর যেয়ে সুভা আবারও পেছনে ফিরে তাকায়। এই ভেবে যদি তামিম তার দিকে তাকায়, তাকে বুকে জড়িয়ে নেয়, সব মজা বলে হাসতে থাকে। কিন্তু না, তামিম তাকায়নি, সে চলে যাচ্ছে। সুভাও নিজের চোখের পানি মুছে যেতে থাকে। চোখের পানিতে সুভার গলা প্রায় ভরে গেছে, কিছুতেই থামছে না। একরাশ হতাশা নিয়ে সুভার মনে কিছু লাইন চলছিল। অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে, আমার আর দেখা হবে না। এক শহর, একই পথ, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ আরও পথে হাঁটবো না। আমাদের অসুখ বিসুখ হবে, কিন্তু দেখা হবে না। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। সুভা নিজের মতো করে সামনে পা বাড়ায়। আজকে আর তার কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই, নেই কোনো পিছুটান, শুধু আছে এক বুক হতাশা। দুনিয়াতে সুভার অভিভাবক বলতে ছিল একমাত্র তামিম, কিন্তু আজ সুভা একেবারে অনাথ হয়ে গেল। তামিম নামক যে বটগাছের ছায়া ছিল এতদিন তার মাথার উপরে, আজকে সেই বটগাছের ছায়াও চলে গেল তার মাথার উপর দিয়ে। আজকে সুভা নিঃস্ব। ভিলার পিছন দিকে দরজা খুলে সুভা বেরিয়ে যায়। তার গন্তব্য কোথায় জানা নেই। আজকে হাজারো মানুষের মতো সেও আশ্রয়হীন, নেই মাথার উপরে ছাদ। আসলে সকলে ঠিকই বলে, সুন্দর হওয়ার চাইতে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি। আপন গতিতে হাঁটতে থাকে সুভা। সুইজারল্যান্ডের এই সময়টায় বেশ ঠান্ডা অনুভব হয়। আজকে যেন ঠান্ডার মাত্রাটা বেশিই লাগছিল সুভার। হয়তো ভিটাহীন বলে আজকে বাইরের ঠান্ডা তাকে পেয়ে বসেছে। কিছুক্ষণ ধরে হাঁটার পর সুভা থামে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছু দূর যেয়ে তামিম দাঁড়ায়, সাথে তার পঞ্চপাণ্ডব। তামিম তার পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। কিরে, তোগো মা তো এখন আইসে ফিল্মের হিরোইনদের মতো জড়াই ধরলো না? তামিমের কথা শুনে সকলে একটু চিন্তায় পড়ে যায়। প্ল্যান তো এটাই ছিল, তামিম চলে যাবে আর সুভা এসে তাকে জড়িয়ে ধরবে আর তামিম তাকে আবারও বিয়ের জন্য প্রপোজাল দিবে। কিন্তু সেগুলো বালি। তামিম আর তার 5 বলদের দল হাঁটতে হাঁটতে পিছনে যে সুভা আসছে না সেটা বুঝতেই পারেনি। পিছনে তাকা শালার ভাইয়েরা, আমি সামনে যেমন নাটক করি। তামিমের নির্দেশ মতো বাকিরা পেছনে তাকায়। কাম সারছে, ভাবি তো নাই। তামিম তাড়াতাড়ি করে পিছনে ফিরে তাকায়। আসলেই তো সুভা নেই আশেপাশে। পুরো গার্ডেন ফাঁকা। তামিম খুব জোরে চেঁচিয়ে ওঠে। আমার বউ কই?
তামিম সহ বাকিরা এসে চারিপাশে খোঁজা শুরু করে। ভিলার ভিতর থেকে শুরু করে বাইরে সবকিছু খুঁজে, কিন্তু সুভার কোনো হদিস পাওয়া যায় না। তারপর গার্ডদের থেকে জানতে পারে সুভা ভিলার পেছনে গেছিল। তামিম তাড়াতাড়ি করে এসে দেখে সেখানেও কেউ নেই। বাইরেও ভালো মতো দেখে না, সুভার চুলের দেখা নেই। তামিম সাথে সাথে তার গার্ডদের বাইরে খোঁজার জন্য লাগিয়ে দেয় আর নিজে চলে যায় কন্ট্রোল রুমে। সিসিটিভি ফুটেজ থেকে তামিম সহজে সুভার যাওয়ার দিকে বের করতে পারবে। তামিম খুব দ্রুত পায়ে কন্ট্রোল রুমে আসে। আই ওয়ান্ট সি দ্য ফুটেজ। তামিম এসে চেয়ারে বসে পড়ে আর ফুটেজ চেক করতে থাকে। তামিম তাকাতে সকলে বাইরে চলে যায়। তামিম চায় না তামিমের দুর্বলতা কেউ বুঝুক। ফুটেজে ওপেন করে তামিম দেখতে পায় সুভা বেশ অনেকক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়েছিল। তার চোখ দিয়ে পানি টপটপ করে গড়িয়ে পড়ছিল। তারপর সুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক পা করে যেতে থাকে। সুভা কিছু দূর যেয়ে আবারও পেছনে ফিরে তাকায়, তারপর আবারও যেতে থাকে। মাঝপথে যেতেই সুভা হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর উঠে ড্রেসের ময়লা ঝাড়তে ঝাড়তে চলে যায়, হয়তো একটু ব্যথাও পেয়েছে। তামিমের চোখ দিয়ে নিজের অজান্তেই পানি চলে আসে। আজকে সে যা করেছে তা বাড়াবাড়ি চরম সীমানায় চলে গেছে। তামিমের চোখের পানিও বাদ মানছে না, আপনা আপনি গড়িয়ে পড়ছে। তামিম ছাড়া তো সুভার অভিভাবক বলতে এই দুনিয়াতে কেউই নেই। তার উচিত হয়নি এভাবে সুভার সাথে মজা করার। তামিম চোখের পানি মুছে বেরিয়ে যায়, খুবই শক্ত মনে বেরিয়ে আসে রুম থেকে। সুভা যে তার একমাত্র দুর্বলতা এটা তামিম প্রকাশ করতে চায় না, কারণ তামিমের শত্রুরা তার সাথে না পেরে উঠলেও তার দুর্বলতা নিয়ে টান দিবে। তামিম এমনভাবে বের হয় যেন কিছুই হয়নি। তামিম বের হতেই গার্ড এসে তাকে ইনফর্ম করে সুভার দেখা পাওয়া গেছে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব আর বাকি গার্ডরাও বেরিয়ে পড়ে তামিমের সাথে। সুভা বেশি দূর যেতে পারেনি, হেঁটে হেঁটে ভিলা থেকে একটু দূরেই ছিল, তাই তাকে খুঁজে পেতেও অসুবিধা হয়নি তামিমের। উইন্টার তোর ব্রুক নদীর রেলিংয়ের কাছে শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে পানির দিকে তাকিয়ে থাকে সুভা। নদীর পানিগুলোর সাথে সাথে তার চোখের পানিও বয়ে চলেছে। হঠাৎ সুপরিচিত সুঘ্রাণ নাকে ভেসে আসতে চোখ বন্ধ করে ফেলে সে, কিন্তু পিছনে ফিরে তাকায় না, কারণ সুভা জানে কে তার পিছনে দাঁড়িয়ে আছে। তামিম এসে সোজা পিছন থেকে সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সরি বউ, আমি তো দুষ্টুমি করছিলাম তোমার সাথে। সরি বউ, সো সরি। সুভা কিছু না চুপচাপ একইভাবে দাঁড়িয়ে থাকে। ও বউ, আমি তো মজা করছিলাম। হুম, ভালো। সুভার এত ঠান্ডা ব্যবহার তামিমের মনে আরো সংশয় বাড়িয়ে দেয়। এমন করিস না বউ, আমার সুন্দর বউ না তুমি, আমার পরি। চল বাড়ি চল। আমার কোনো বাড়ি নেই, অনাথ আমি। সুভার নিজেকে অনাথ বলাটা তামিমের মন একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। তামিম বুঝতে পারে এবার সে অতিমাত্রায় বাড়াবাড়ি করে ফেলেছে। তামিম সুভাকে ঘুরিয়ে তার দিকে ফিরিয়ে নেয়। আমি তোর অভিভাবক, তুই অনাথ না। আমি জীবিত এখনো। সুভা তামিমকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নেয়। আপনার দয়ার আমার কোনো দরকার নেই। কষ্ট দিতে চেয়েছিলেন, পেয়েছি, খুশি হয়ে যান। আপনি সাকসেসফুল। সুভা সামনের দিকে হাঁটতে থাকে চুপচাপ, আর তামিমও তাকে ঘিরে ধরে। বউ, বউ শোন, এমন করিস না। আমি তো প্রাণ করছি, মন থেকে কিছু করি নাই। তুই আমার সাথে বাড়ি দেয়। সুভা তামিমের থেকে হাত ছড়িয়ে আবারও সামনে যেতে থাকে, আর তামিম আবারও সুভার পথ আটকে দাঁড়ায়। হাত ছাড়ুন আমার, না, হাত ছাড়ুন। এমন করিস না বইন, আমার সাথে আয়। আরে ভাই, আমার হাত ছাড়েন তো। না, তুই আয়। আমি যাব না। তুই যাবি, তোর আব্বাও যাবে। ওই মরা কঙ্কালকেই নিয়ে যান। তামিম সুভার হাত ধরে যতই নিয়ে যেতে থাকে, সুভা ততই নিজের হাত ছাড়িয়ে সামনে যেতে থাকে। তাদের দেখলে মনে হবে কিন্ডার গার্ডেনে পড়ুয়া ছেলে মেয়ে একজন আরেকজনের হাত ধরে টানাটানি করছে। প্লিজ বউ, ছেড়ে যেও না, ছেড়ে যেও না প্লিজ। নাটক, হাত ছাড়েন আমার। না, ছাড়তে বলেছি। না। কুত্তা বিলাই বান্দর, হাত ছাড় আমার। সুভা খুব জোরে ধমক দিয়ে উঠে তামিমকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফু ফু। তামিম দোয়া পড়ে সুভার মাথায় ফু দিতে থাকে। আরে কি সমস্যা? তোরে জিনি আসর করছে বউ, ভুল ভাল কথা বলতাছিস। কি? হো, তুই নিজের মধ্যে নাই, তোরে বদজিন ধরছে। আমাকে তুই বলে গালি দেওয়াচ্ছে এই বদজিন। তোর মতো খবিশ থাকতে আমাকে কোনো বজ্জিন আসর করবে না। আমি খবিস? তার খালাতো ভাই শয়তানের ঘরে শয়তান, যা সর। বুঝি তোকে বড় জিন ধরছে। বাল ধরছে, যা সর। হায় আল্লাহ, এই সাকিব, জলদি হুজুর ডাক, তোকে ভাবিটা জিনে আসর করছে। সুভা খুব রেগে তামিমের দিকে তাকায় আর সামনে থেকে যেতে থাকে। তামিমও সুভার গা ঘেঁষে ঘেঁষে যেতে থাকে, মনে হচ্ছে এখনই সুভার উপর পড়ে যাবে। কি সমস্যা ভাই, পিছু পিছু ঘুরছেন কেন? সয়ে না যাত না, কি করি বলি না। কচু গাছে ফাঁসি দেন। না, মাত্রই 2 বার 19-20 করছি, এত তাড়াতাড়ি মরে যাব না।
বেহায়া। জীবন্ত কঙ্কাল। সুভাকে জীবন্ত কঙ্কাল বলায় সে রেগে মেগে উল্টো দিকে হাঁটতে থাকে। কোথায় সে রেগে আছে তাকে একটু তামিম প্যাম্পার করবে, একটু তেল মাখবে তা নয়, উল্টো সুভাকে জীবন্ত কঙ্কালের উপাধি দিল। লেট ঠেলা। ভাই আমার কঙ্কাল কইল, একটা সুম্মা দিল তো পারতো। সাকিবের কথা শুনে মাহির তার মাথায় ধীরে একটা টোকা মারে। মানুষ খেলা। আমার মুড দেখছো শালা? ভাই চুমা দিতে গেলে হে ঠোঁট সেলাই কইরা ছাড়বো না। হ্যাঁ, এটাও হাসা কথা। পঞ্চ পাণ্ডব জিপে বসে বাজি ধরতে থাকে। একবার সুভার হয়ে বাজি ধরে তো আরেকবার তামিমের হয়ে। যেমনটা মানুষ খেলা দেখার সময় বাজি ধরে ঠিক তেমনই। যেই দল হারবে সেই দলকে টাকা দিতে হবে। পঞ্চ পাণ্ডবও ৭৩ টাকার ভেট ধরে। যদি সুভা ঝগড়ায় জিতে যায় সাকিব আর মাহিরকে বাকিরা ৭৩ টাকা দিবে। আর যদি তামিম জিতে যায় সাকিব আর মাহির বাকি ৩ জনকে ৭৩ টাকা দিবে। মনে তো হয় ভাই জিতবো রে সাকিব। এসব বালের কথা কইস না মাহির, আমার হার্টবুট ধকপক করে। সুভা রাগ করে অন্যদিকে চলে যাওয়াতে তামিমও তার পিছু নেয়। জোরে বাতাস উঠতেছে বউ, তুমি উড়ে যাবা, জলদি আমার কাছে আসো। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এই নিয়ে ৩বার তামিম সুভাকে অতি চিকনের উপাধি দিল। সুভাকে তাকাতে দেখে তামিম বুঝে যায় সে আবারও সুভাকে রাগিয়ে দিয়েছে। তামিম সুন্দর ছেলের মতো সুভার কাছে গিয়ে তার গাল টিপে ধরে। প্রেমী ও প্রেমী সারা দাও তুমি, তোমার কাছে আসায় ভালোবাসায় সত্যি হলো। তামিমের মুখে এমন ভুলভাল গানের লিরিক্স দেখে সুভা মুখ বাঁকা করে আর তামিমের পায়ে নিজের পা দিয়ে ধীরে বাড়ি মেরে ওঠে। প্রেমী ও প্রেমী নাটকবাজ তুমি। এসব ভুলভাল গানের লিরিক্স গেয়ে কেন মাথা খাচ্ছ? সুভা তামিমকে খোঁচা দিয়ে আবারও সামনে যেতে থাকে আর তামিমও ফিল্মের হিরোদের মতো তার সামনে যেয়ে হাঁটু গেড়ে বসে। এই মনের মাঝে শুধুই যে তুমি। সুভা কোমরে হাতে দিয়ে আকাশে তাকায়। হায় আল্লাহ, আমার উঠায় নাও। না, ওরে উঠাইয়া নিয়েন না, আমার এখনো বাপ ডাক শোনা বাকি। আরেকটা বিয়ে করেন। একটা জ্বালাই তো বাসি না, আবার আর একটা। কি? সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। আহ, কিছু কইলেই মারে। সুভা তামিমকে পাত্তা না দিয়ে আবারও সামনে যেতে থাকে। ঠিক তখনই পানিতে খুব জোরে শব্দ হয়, যেন কেউ ঝাঁপ দিয়েছে। সুভা পিছনে ফিরে দেখে তামিম নেই। তাহলে কি তামিমই ঝাঁপ দিল? কিছুক্ষণের মধ্যে সুভার চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিংয়ের উপরে দাঁড়িয়ে পানিতে দেখতে থাকে। ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ ভেসে ওঠে। আমি জানতাম আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছেড়ে থাকতেই পারবে না। তামিমের এমন লিমিট ক্রস করা মজা এবার আসলে সুভাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে হাঁটু পেরে বসে মুখ গুজে কান্না করতে থাকে। তামিমের সেই অবস্থাতে সুভাকে ছোট বেবিদের মতো ক্যারি করে আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে। সবাই জিপে বসলেও তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ির মধ্যে তামিম বেশ কয়েকবার সুভার কপালে কিস করতেই থাকে, কিন্তু সুভা থেকে কোনো রিয়াকশন পায় না। ভিলা থেকে ব্রিজ বেশি দূরে না হয় তারা খুব তাড়াতাড়ি ভিলাতে পৌঁছে যায়। তামিম সুভাকে কোলে নিয়েই নামে। তার পিছু পিছু পঞ্চপাণ্ডবও আসে। পঞ্চপাণ্ডব এখনও কনফিউজড, আসলে জিতটা হলো কার, সুভার নাকি তামিমের। তামিম সুভাকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাঁড় করায়। তাদের চারিপাশে তামিমের লোকটা, বডিগার্ড আর পঞ্চপাণ্ডবও ছিল। সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কারণ একটু আগে এখানে তামিম তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তামিম সুভার থেকে কয়েক কদম পিছিয়ে যায়। তামিম পিছিয়ে যেতে সুভা তার দিকে তাকায়। তামিম হাঁটু পেরে বসে তার দুই কানে ধরে সুভার দিকে তাকায়। তামিমকে কানে ধরতে দেখে উপস্থিত সকলে মোটামুটি অবাক নয়, বরং রীতিমতো বৈদ্যুতিক শক খায়। তামিম সরকারও কানে ধরে। সুভার অবস্থাও তেমন হয়েছিল। সে কখনো কল্পনাই করতে পারেনি যে তামিম এমন কিছু করবে। সুভার সাথে সাথে তামিমের কাছে চলে যায় আর কান থেকে তার হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আপনি অনেক খারাপ তামিম। আই নো বেবে, আমি হারামিতে পিএইচডি করা, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। সরি, ইউ হ্যাভ টু সে উইথ মি। তোমার আর কোনো অপশন নেই। আমি তো যেতে চাই না তামিম, প্লিজ ধরে রাখুন আমায়। আমি কি তোমাকে জোর করছি? না, আমি স্বেচ্ছায় আপনার সাথে থাকতে চেয়েছি। তামিম সুভার কানে কিস করে। আলাবু শয়তান সরকার। আই লাভ ইউ টু শয়তান স্যামরি। তামিম আর সুভা আবেগে এতটাই তাদের বিবেক হারিয়ে ছিল যে এতজন লোক যে তাদের দেখেছে সেদিকেও খেয়াল নেই। প্রেমে মানুষ অন্ধ হয় শুনছিলাম, সাথে সাথে যে কালাও হয় এটা জানতাম না। কিন্তু ভাই ভাবি তো সুন্দর, কালাকস কেন সাকিব? আরে বলদ রে, কালা নামে কান কম শোনা। তুইও কবিতা আপার মতো পাতা সেবন করা শুরু করছিস নাকি? হ, হেরে পাতা তো আমি সাপ্লাই দিই। পঞ্চপাণ্ডবের কথা কানে আসতে সুভা তামিমকে ছেড়ে উঠে দাঁড়ায় আর তামিমও সুভার সাথে সাথে উঠে দাঁড়ায়। সুভা উঠে দাঁড়াতেই তামিম তার চোখে হাত দিয়ে ধরে। কি হলো তামিম? চোখ বন্ধ রাখো। আপনার এত বড় হাতের জন্য এমনিতেও কিছু দেখছি না।
সুভার কথা শুনে তামিম সহ বাকিরাও হেসে ওঠে। তামিম প্রায় কয়েক মিনিট যাবৎ সুভার চোখ ধরে রাখে, তারপর আস্তে আস্তে সুভার চোখ থেকে হাত সরিয়ে দেয়। চোখ থেকে হাত সরতে সুভা অবাক চোখে তাকিয়ে থাকে। উপরে কি সুন্দর ফানুস উঠছে আকাশে, ফানুসের আলোয় যেন চারপাশটা আলোকিত হয়ে গেছে। সুভা অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ করে ফোন বের করে ভিডিও করতে থাকে। তামিম হাঁটু পেরে বসতেই সুভাও তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে সুভার হাতের সামনে তার হাত বাড়ায়। শুভা, দুনিয়াতে তুমি অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে একটাও ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। সুভার চোখে পানি চলে আসে তামিমের মনের কথা শুনে। আমার বউ হবা? সুভা নিজের হাত বাড়িয়ে দেয় তামিমের সামনে। পাবো। আমাকে ঠকাইও না পরি, অনেক ভালোবাসি তোমাকে। সুভাও তামিমের সামনে হাঁটু পেরে বসে পড়ে। আমি আপনার, একান্তই আপনার, শুধুই আপনার। তামিম সুভাকে জড়িয়ে ধরে, সুভাও তামিমকে জড়িয়ে ধরে। আর তার পঞ্চপাণ্ডব জোরে জোরে সিটি বাজাতে থাকে, কেউ হাততালি তো কেউ জোরে জোরে স্লোগান। জিতছে রে, জিতছে, তামিম ভাই জিতছে। সুভা তামিম উঠে একজন আরেকজনের হাত ধরে আরেকটা ফারুস নিয়ে উড়িয়ে দেয়। তামিম সুভার কোমর ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ ইউ পরি। আই লাভ ইউ শয়তান সরকার। সুভা এবং তামিমের সুন্দর মুহূর্ত চলাকালীন আবারও সাকিবের নাটক শুরু হয়ে যায়। সে যে মাহিরকে জড়িয়ে ধরে আর মাহির চেঁচিয়ে ওঠে। আমারে দরস কেন সাকিবা, আমি মাহির কোনো সেরি না। হাজার হইলেও আমার প্রথম ভালোবাসা তুই। কিন্তু আমি তো বেড়া, ওই দিন বেড়ি সাজছিলাম। সমস্যা নেই, তুই আবার বেডি সাজ। সাকিবের কথা শুনে কালামানিকও চলে আসে মাহিরকে ধরতে, কারণ দেখতে গেলে মাহির কালামানিকের সাথে মেয়ে সেজে প্রেমের অভিনয় করেছিল। ভাই, এই জোড়া বলদের হাত থেকে বাঁচান। তামিম আর সুভা কিছু না বলে শুধু হাসতে থাকে। সাকিব আর মানিক মাহিরকে জড়িয়ে ধরেই থাকে। কিছুক্ষণ পর তামিমের কথায় তারা মাহিরকে ছেড়ে দেয়। সাকিব খুব হতাশা নিয়ে তামিমের দিকে তাকায়। ভাই, এখন আমি কি করব? সব বাতি বন্ধ কর সাকিব, আজকে আমি ডাক রোমান্স করব। জীবনে বহুত রোমান্স দেখছি, মাগার ট্রেরাক রোমান্স তো দেখি না রে মাহির। ফেসবুকে পোলাপাইন ডেরাক রোমান্স নিয়ে মাতামাতি করে, কিন্তু কেউ খুইলা কয় না আসলে জিনিসটা কি। মাহির আর সাকিব তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন প্রকারের মারামারি, কাটাকাটি, বোম দিয়ে উড়িয়ে দেওয়া সম্পর্কে তো জানে, কিন্তু ডার্ক রোমান্স সম্পর্কে তো জানে না। মাহির আর সাকিবকে এত গম্ভীর হতে দেখে কালামানিক, টাকলা মফিজ, পেট মোটা রফিক এসে তাদের সাথে দাঁড়ায় আর ঘটনা জানতে চায়, কিন্তু তারা বুঝে উঠতে পারে না আসলে ডার্ক রোমান্সটা কি। তারপর একজন আরেকজনের দিকে তাকায় আর শয়তানি হাসি দেয়। ভাই, আব্বা ডাক বেটা। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তামিমকে তারা বাবার মতো ভালোবাসে, এটা সত্যি, কিন্তু এত বছর ধরে ভাই ডেকে আসছে, আজকে আবার আব্বা ডাকতে বলল। আব্বা। পাঁচজনই একসাথে বলে ওঠে। তো গো মায়ের জামাই গো কি হইব? ও পাঁচজন বুঝতে পারে এবার তামিম কেন তাদের আব্বা ডাকতে বলে। মাগার ভাই, আপনি বাবা হওয়ার জন্য একটু বেশি জোয়ান। তামিম এসে সাকিবের মাথায় চাটি মারে। আমার 19 বছরের বউ তো গো মতো 5 দামরার মা হতে পারলে আমি বাপ কেন হতে পারবো না? পঞ্চপাণ্ডব একটু গম্ভীর চিন্তায় পড়ে যায়। আসলেই তো তাই, কিন্তু তামিমকে তো তারা ভাই ছাড়া অন্য কিছু ডাকতে পারবে না। ভাবিমা, কালামানিক সুভার দিকে তাকিয়ে কথাটা বলে ফেলে, সাথে সাথে সকলের মুখেও একটা প্রশান্তির হাওয়া বয়ে চলে। আমগো ভাবি মা। হ, সাকিব জাতির ভাবিমা, আমাকে 5 এতিমের ভাবিমা। এতিম কথাটা শুনতে সুভার রু অবধি কেঁপে ওঠে, কারণ এখন সুভা নিজেও এতিম। তারও বাবা মানেই দুনিয়াতে। সুভা যে তামিমের পাশে দাঁড়ায় আর তামিমের বাহু জাপটে ধরে। আমরা কেউ এতিম নই, কারণ আমাদের শয়তান সরকার আছে। পাঁচজনই একসাথে হাত বাড়িয়ে তামিমকে জড়িয়ে ধরে আর সুভা পাশে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, আমরা তো এতিম না, আমাকে ভাই আছে। নাটক কম কর সাকিব, একটু আগে যা বললি তোরা এতিম। মাফ করে দেন, আবেগে কই এলাইছি। তামিম কিছু না বলে তাদের পাঁচজনকে জড়িয়ে ধরে। ঠিক 11 বছর আগে সে ভয়ঙ্কর 26শে জানুয়ারি তামিম নিজের ভাইকে হারালে আরও 5 জন নতুন ভাই খুঁজে পায়। তামিম সকলকে ঘুমাতে বলে নিজেও সুভার হাত ধরে যেতে থাকে। তামিম সুভা যখন একসাথে যাচ্ছিল, পঞ্চপাণ্ডবও তাদের পিছু পিছু যেতে থাকে। তারা একদম তামিম আর সুভার সাথে তাদের ঘরের দরজা অবধি চলে যায়। তামিম ভ্রুকুচকে পেছনে তাকায়। তোরা পিছনে পিছনে কি করিস? কেন ভাই, ড্রেরাক রোমান্স দেখবো?
কালামানিকের কথা শুনে সুভা হেসে ওঠে আর তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর পায়ের জুতো খুলতে যায়। তামিমকে জুতো খুলতে দেখে পাঁচজনই যে যার মতো পেরেছে দৌড় লাগায় আর সুভা হাসতে থাকে। তামিম সুভার হাত ধরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে তামিম সোজা সুভাকে জড়িয়ে ধরে। সুভা তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। বউ, আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকেন এমপি সাহেব? চাকরানী অনেক লম্বা তো, তাই শর্ট করে রানী ডাকি। ও, আর আমি আপনাকে জান কেন ডাকে জানেন? কেন? জানোয়ার অনেক লম্বা তো, তাই শর্ট করে জান ডাকি। শালা জিন্দিগি। তামিম কখনো চিন্তাও করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। সুভা তামিমকে ধরেই হাসতে থাকে। তোমারে আমি ভালো ভাবছিলাম সুভা। আপনাকেও আমি খারাপ ভেবেছিলাম তামিম। তামিম শুধু চোখ বন্ধ করে ফেলে। না, আজকে তার বউ তাকে একদম কপকাত করে দিল। সুভার সাথে তামিম কথায় পেরে ওঠে না। সুভাও বুঝতে পারে বিষয়টি। তামিম সুভাকে ছেড়ে দিয়ে সোজা জানালা দরজা বন্ধ করে দেয় ভালো মতো। তারপর সব লাইটও অফ করে দেয়। ড্রিম লাইটটা থাকুক। না বেবি, আজকে আমি ডার্ক রোমান্স করব। তামিম ড্রিম লাইট বন্ধ করতে যাবে এমন সময় সুভা খেয়াল করে পাশে একটা উইন্ডো একটু খোলা। সুভা উঠে গিয়ে সে উইন্ডো লাগায় আর তামিমও এদিকে এক এক করে 3টা ডিম লাইট বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতে ঘর এতটাই অন্ধকার হয় যে তামিম সুভাকে আর দেখতে পায় না, আর না সুভা তামিমকে। তার উপর দুজনেই কালো ড্রেস পরা। আমার বউ কই? আমি এইদিকে। কোন দিকে? আরে এইদিকে। কোন দিকে? আপনি দাঁড়ান, আমি আসছি। অন্ধকারে পড়ে যাব না বউ? আপনি শুধু 32 পাটি বের করে রাখেন তাহলেই হবে। কেন? আপনার দাঁত যেই সাদা মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন আপনি। শালা জিন্দিগি। সুভা খুব জোরে জোরে হাসতে থাকে। না, এবারও তামিম সুভার সাথে পারল না। তামিম একটা ডিম লাইট অন করে সুভার কাছে চলে যায় আর সুভাকে কোলে তুলে নেয়। কি করছে তামিম? তোমাকে 3 দিন না হাঁটানোর অবস্থা। মানে ডার্ক রোমান্স বেবি। 19-20ই তো ভালো ছিল তামিম, আবার এসব কেন? তামিম কিছু না বলে শুধু একটা হাসি দেয়। শুকনো ঢোক গিলে সুভা। তামিমের এই হাসিটার অর্থ সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে বিছানায় ফেলে দিয়ে তার হাত দুটো হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়। কি করছেন তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। তামিম? প্লিজ, চাপাতি সরকার থেকে ডার্ক রোমান্স সরকার হয়ে যাবেন না। পাবলিক কি মানবে সেটা? আমি তামিম সরকার, আমি যা করি তাই পাবলিক মানে। তা ফিল মাই লাভ বেবি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে সুভার মাঝে, কিন্তু সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে এত পাগলামি সে কখনোই করতে দেখেনি। সুভা হাজারবার বারণ করেও তামিমকে আটকাতে পারে না। ডার্ক রোমান্স নামের এত ভয়ঙ্কর ভালোবাসা তামিম দেখাবে এটা সুভা কল্পনাও করতে পারেনি। পিট করে চোখের পাতা খুলতে থাকে সুভা। হাতে স্যালাইন প্রায় শেষের পথে। পাশে নার্স তার ওষুধগুলো ঠিক করতে থাকে। পাশে তাকে ঘড়িতে দেখলো সকাল প্রায় 10টা 33 মিনিট। সুভাকে চোখ খুলতে দেখে নার্স তাকে ধরে বসায়। সুভা ইশারা করে স্যালাইন দেখায় শেষের পথে। নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। নার্সের এই মিটমিট করে হাসতে থাকা সুভারও চোখে পড়ে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে তার। কেবিনের ভিতরে হালকা ছায়ামূর্তির আবছা আবছা ভাব দেখা যাচ্ছে। সুভা খুব রাগী চোখে তাকিয়ে থাকে সেদিকে আর আশেপাশে কিছু খুঁজতে থাকে। হাতের কাছে তেমন কিছু না পেয়ে দূরে ফুলদানিটা সুভার চোখে পড়ে। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ফ্লাওয়ার বাস? ওহ শিওর। নার্স ফুলদানিটা সুভার হাতে দিয়ে দেয়। ইউ ক্যান গো নাও। নার্স সবকিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে। যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটিমিটি করে হেসে ওঠে। সুভা বুঝতে পারে কাকে দেখে নার্স এসেছে। সুভা চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে আর তার হাতে ফুলদানিও শক্ত করে ধরে রাখে। ভাই, ভিতরে যান না গেলা। তোদের ভাবিমা আমার পিন্ডি চটকাইব ভেতরে গেলে। ভাই, আপনি কিন্তু তামিম সরকার। আপনার ভাই বড় বড় নেতার হিস্য করে। ও গো অভিশাপে এমন ডাইনি বউ পাইছে আমি, কিছু কইলেই মারে। সাকিব আর তামিমকে কোনো প্রশ্ন করলো না, বরং টেডি বিয়ার দিয়ে নিজের মুখ ঢেকে নিজের হাসিটা তামিমের থেকে লুকানোর চেষ্টা করলো। টাকলা মফিজ চকলেটের বক্স হাতে তামিমের পিছু দাঁড়ানো। ভাই, আপনি এই ফুলের তোড়া নিয়ে গেলে ভাবি দেখেই খুশিতে গদগদ হয়ে আপনার চুমা দিব। হ ভাই, মায়া মানুষ ফুল সুন্দর করে, আর আমাকে ভাবি মতো ফুলের মতোই সুন্দর। মাহির আর মফিজ তামিমকে প্রচুর সাহস যোগায় ভিতরে যাওয়ার জন্য, কিন্তু তাও তামিমের সাহস হয় না। সে কখনো কল্পনাও করতে পারেনি এত কিছু হয়ে যাবে রাতের বেলা। তামিম প্লিজ। নো বেবি, ফিল মাই লাভ। তামিম,
সুভা তামিমকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এতটাই সুভার প্রতি মোহিত হয়ে পড়ে যে তামিম আর নিজের মধ্যেই থাকে না। সে রীতিমতো ভালোবাসা কম সুভাকে যন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। কিন্তু তুই মই কই পাইলি রে সাকিব? সাকিব পারে না এমন কোনো কাম নাই শালার ভাই। সাকিব একটা মই নিয়ে তামিমের জালনা অবধি দাঁড় করায়। সে আজকে ডার্ক রোমান্স দেখেই ছাড়বে। সাথে 4 বলদও তাল মিলাতে থাকে। সাকিব প্রথমে উঠে আর দুজন শক্ত করে মইটি ধরে। মাহির আর মানিক সাকিবের পিছু যাওয়ার জন্য প্রস্তুত নিতে থাকে। সাকিব একটু উঠে নিচে তাকায়। ভাই ভাই ঝগড়া লাগছে রে। ভাবি জোরে জোরে চিৎকার করতেছে। মাহির হালকা করে জিহবা বের করে দাঁত কাটে। শালা জলদি নিচে নাম। কেন? আরে নাম। আরে কবি তো কেন? মদনার করে মদনা নাম রে। রীতিমতো জোর করে মাহির সাকিবকে নিচে নামায়। ধরতে গেলে সাকিবে পঞ্চপাণ্ডবের মধ্যে একটু বলদ বন্ধে উড়ানো ছাড়া বাকি সবকিছুতেই সে টেপু। সাকিব নিচে নেমে খুবই রাগ দেখায় মাহিরের সাথে, কিন্তু তারপর নিজেই লজ্জিত হয়। ডার্ক রোমান্স যে বাসরের আরেকটা পার্ট, এটা সাকিবের অজানা ছিল। শোন, বাইরে কেউ কইস না, না হলে আমার কিডনি লিভার আলাদা করে ফেলবো। আজ বলদি নিজের মধ্যে কথা দিয়ে রাখে তারা এই কুকর্মের কথা কাউকে বলবে না। রাত তখন প্রায় শেষের দিকে। তামিম অবশেষে নিজের মধ্যে ফিরে আসে। তামিম লক্ষ্য করে সুভার নড়াচড়া একদমই বন্ধ। এক অজানা ভয়ে কাজ করে তামিমের মধ্যে। সে আবেগের বশে বিবেক হারিয়ে নিজের বউকে পরপারে না পাঠিয়ে দিল। তামিম তাড়াতাড়ি উঠে লাইট অন করে। সুভার অবস্থা দেখে তামিম শুকনো ঢোক গিলে। ডার্ক রোমান্স কম, সুভার উপর মন মতো নির্যাতন করেছে বেশি। খুব বেশি দেরি না করে সুভাকে নিয়ে হসপিটালে চলে যায়। বর্তমান তামিম ফ্লাওয়ার বুকে নিয়ে বিসমিল্লা বলে সুভার কেবিনে প্রবেশ করে। তামিম আসতে সুভা হাতে থাকা ফুলদানিটা তার মাথা বরাবর ছুঁড়ে মারে। ওরে মা রে, গেছে রে গেছে, আমার চান্দি গেছে। সুভা নিজের মুখে হাত দেয়। তামিম যে সরে যাবে এটা সুভা কল্পনাও করতে পারেনি। আর পিছনে থাকা টাকলাম অফিসের মাথা যে অকালে তার দ্বারা ফাটবে এটাও ভাবেনি সুভা। সরি সরি সরি, ও টাকলা, আপনি আছেন? ঠিক আছেন? টাকলাম অফিস নিজের মাথা ধরে নিচে বসে থাকে। শুনেছিলাম মা বাপ যেখানে মারে সেখানে নাকি বেহেস্তে যায়, কিন্তু আপনি যে আমার ডাক্তারে বেহেস্তে পাঠানোর ব্যবস্থা করতেছেন বুঝতে পারি নাই কেউ ভাবি মা। মফিসের কথা শুনে সুভার ভীষণ অনুশোচনা হলেও বাকিরা খুব কষ্টে নিজেদের 32 পাটি ঢেকে রাখে। পরক্ষণে সুভা তামিমের দিকে তাকায়। সব হয়েছে এই শয়তান সরকারের জন্য। আমি কি করলাম বউ? এই খবরদার, একদম না, দূরই থাকুন আপনি, শয়তান বেড়া মানুষ। সুভা বারণ করার পরও তামিম ঠিকই সুভার কাছে চলে যায় আর তাকে খুব জোরে জড়িয়ে ধরে। সুভা কিছুক্ষণ তামিমকে নিজের থেকে সরানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সেও চুপ হয়ে যায়। বাকিরা মফিজকে নিয়ে চলে যায় তার টাক মাথা ব্যান্ডেজ করতে। সরি। জুতো মেরে গরু দান। আপনি তো রেকর্ড তৈরি করেছেন, ডার্ক রোমান্স করতে যেয়ে বউকে সোজা হসপিটালে পাঠিয়েছেন। পরি, ও পরি, পরি রে। কি? সরি তো, জীবনে প্রথম কোনো মেয়ের কাছে এত কাছাকাছি গেছি তো শরীর তো ঠিক করতে পারি নাই, সরি। তামিম, আমি যদি আপনাকে আমার কাছে আসতে না করি তাহলে কি জোর করবেন? তোমার পাশে থাকার অনুমতি দিলেই হবে পরি। সুভা তামিমের কানের লতিতে কিস করে। আচ্ছা, আমি যদি মরে যেতাম? তাহলে আর একটা ইতিহাস তৈরি হইতো। মানে? ডার্ক রোমান্স করতে যেয়ে বউকে পরবারের টিকিট ধরাই দিল তামিম সরকার। সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইলেই মারে, শয়তান সরকার। শয়তান ছেমরি। তামিম উঠে সুভাকে কোলে তুলে নেয়। তামিম, হসপিটালে ড্রেস পরাতো। বাড়ি যে চেঞ্জ করে দিব। সুভা তামিমকে আর কিছু বলে না, কারণ তামিম যে তার কথা শুনবে না এটা সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার বাকিরা মফিজের সাথে থাকে। মফিজকে যখন ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল তখন 3 বলদ লক্ষ্য করে কালামানিক এক দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে থাকে, যেন তার চোখের পলকও পড়ছে না। নার্স ব্যান্ডেজ করে চলে যাওয়ার পরপরই তারা মানিকের চোখের সামনে হাত ঝাপটা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। মানিক দরজার দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে মাহির মানিকের কানের কাছে জোরে উলু উলু করে উঠে। চমকে যায় মানিক। কি রে খালা, কি হয়েছে তোর? তবে ভাবি পাইছি রে। 5 জনই একসাথে বড়দের মতো তাকিয়ে থাকে মানিকের দিকে। কই? রফিকের কথা শুনে দরজার দিকে ইশারা করে মানিক। এই ধলা নার্সে আমার বউ বানামু রে। মানিকের কথা শুনে 5 জনই খুব উচ্চস্বরে হেসে ওঠে। শালা লুইসার ঘর লুইসা, তুই কি মেয়ে দেখলে তার নিজের বউ মনে করস? না রে সাকিব, এইটা রিয়েল লাভ। একবার চিন্তা কর, এই দলা সিমরি আমার বউ হইলে আমাকে বাচ্চা কত কালারফুল হইব। হ, সাদা কালা। তোরে ওই সিমরির নিজের বাড়ির দারোয়ানও রাখতে না, আবার জামাই। মানুষের শখও
সাকিব আর মাহিরের কথা শুনে কালামানিক রাগে ফুলতে থাকে, তার থেকেও বেশি রাগে ফুলতে থাকে মফিজ। তার মাথায় সাড়ে সর্বনাশ হয়ে গেছে, আর 4 বলদ মেয়ে নিয়ে পড়েছে আবার। সকলে মফিজের দিকে তাকে একদম চুপ হয়ে যায়, আর মফিজের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। আমার ধলা বউ, তুমি চিন্তা করো না, আমি বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি এসে তোমারে নিয়ে যাবো। হয়, ততদিনে বেরির বাচ্চা তোরে মামা রাখবো। সাকিবের বাচ্চা? তামিম সুভাকে নিয়ে ভিলাতে যাওয়ার কিছুক্ষণ পর পঞ্চপাণ্ডবও চলে আসে। ততক্ষণে সব সার্ভেন্টরা তাদের প্যাকিং সম্পূর্ণ করে রাখে। আজ তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার দিন। আহারে আমার ধলা বউ রে, রাইখা যাইতে হইব রে। বাদ পায় না চা খায়, সাইকেল নিয়ে হাঁকতে যায়। সাকিবের বাচ্চা? কালামানিক আর সাকিবের মধ্যে আবারও যুদ্ধ লাগতে লাগেনি, কারণ তামিম। এমনিতেই সুভা অসুস্থ, এই সময় যদি তারা কোনো ক্যাচাল করে তামিম সকলকে পরপারে টিকিট ধরিয়ে দিবে। অন্যদিকে তামিম সুভাকে নিয়ে তাদের বেডরুমে চলে যায়, আর দুজন সুন্দর মতো রেডি হতে থাকে। সুভার শরীর অসুস্থ থাকায় তামিম তাকে ছোট বেবিদের মতো রেডি করে দেয়। তামিমের ওই কেয়ারিং বিষয়টা সুভার খুব ভালো লাগে। সুভা তামিমের গলা জড়িয়ে ধরে, তামিমও সুভার মাথায় হাত বোলাতে থাকে, মাথার স্মৃতির ভাঁজে একটা চুমু দেয়। তামিম, ইয়েস পরি। আপনি আমায় পড়ি কেন ডাকেন? সাতচন্নি ডাকলে কষ্ট পাবা তাই। সুভা তামিমের কথা শুনে হেসে ওঠে। সে জানে তামিম মজা করছে। পুরো দুনিয়ার সামনে তামিম সব থেকে বেশি কড়া মেজাজের মানুষ হলেও একমাত্র সুভার সামনে সে সব থেকে বেশি রসিক মানুষ। এমন একটা সময় নেই যখন তামিম সুভাকে হাসায়নি। তামিমও যে দিন শেষে এতটা স্বাভাবিক মানুষ হবে কারোর সামনে, এটা কল্পনাও করা মুশকিল ছিল। সুভার মনে শুধু একটাই ভয় কাজ করছে, তামিম যদি আবারও দেশে ফিরে সেই পুরনো রূপ ধারণ করে তখন। তামিম, আপনি কি আবারও সেই পুরনো তামিম সরকার হয়ে যাবেন? আমি বরাবরই এমনই ছিলাম সকাল। তামিমের কাটকাট কথায় সুভা বুঝতে পারে তামিম সরকার কখনো বদলানোর মানুষ নয়, কিন্তু দিন শেষে সে তো সুভার স্বামী, তার জন্য কি সবসময় এমন ঠান্ডা থাকবে না? সকাল, হুম। আমার মনে সব সময় একটা কথা আটকে গেছে। কি? তুই পালালি, কিন্তু তোর ভাইকে কেন সাথে নিলি না? ওকে সেখানে কেন রাখলি? সুভা তামিমের মুখ বরাবর তাকিয়ে দুহাত তামিমের গালে রাখে। আমি ভেবেছিলাম আপনি আমায় ঘৃণা করবেন। আমার সাথে জড়িত কোনো কিছু নিয়ে আপনারা চিন্তা হবে না, তাই ভাইকে লন্ডনেই রেখেছিলাম আমি। আমি চাইলেও তোকে ঘৃণা করতে পারবো না পরি, তুই আমার রক্তে মিশে গেছিস। সুভা খুব অবাক চোখে তামিমের দিকে তাকিয়ে থাকে। এই মানুষকে সে ভুল বুঝে এসেছিল। সুভা তামিমের মুখ হালকা নিচে নামিয়ে তামিমের ঠোঁটে চুমু দেয়। তামিমও চোখ বন্ধ করে সুভাকে কিস করা শুরু করে। প্রায় অনেকক্ষণ যাবৎ তামিম সুভা একে অপরকে কিস করতে থাকে। তারপর সুভা তামিমকে জড়িয়ে ধরে। তামিম, জি পরি, আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম সুভার ঠোঁট মুছে দেয়, তারপর তার চুল ঠিক করে। সুভাও তামিমের শার্ট ঠিক করে দেয়। একটা রিকোয়েস্ট করা যাবে? একটা কেন, 100টা করো। আপনি তো আমাদের বাড়িটা পুড়িয়ে দিয়েছেন, ওটা কি ঠিক করে দিবেন? ওটা তো আমাদের নিজেদের বাড়ি ছিল না, ভাড়া বাড়ি ছিল। বাড়িওয়ালার কত লস হয়ে গেল। তামিম সুভার গাল ধরে উঁচু করে। সুভা, তুই অনেক ইনোসেন্ট বউ। সুভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে। আজ তোর ফুপুদের নিজের বাড়ি সুইজারল্যান্ডের মতো একটা এক্সপেন্সিভ জায়গাতে, আর তোরা ভাড়া থাকবে, বিষয়টা কেমন অড না? ফুপা অনেক রিচ ছিল, আর এখানের নাগরিক। হ, এতটাই রিচ ছিল যে গাঁজা সাপ্লাই করে চলতো। মানে? আমার বলদ বউ রে, ওগুলো সব তোর টাকাই ছিল। তোর বাপকে পরে পাঠিয়ে সব দখল করে তারপর এখানে চলে আসে, আর শিকদার বাড়িটি তোদের। তাহলে ভাড়া দিতে হতো কেন? ওগুলো তোকে আর তোর মাকে দেখানোর জন্য, সবই নাটক। মা তো সব জানতো, তাহলে কেন বলেনি? তোর মা জানতো সব বিক্রি হয়ে গেছে। তোর সৎ বাপ তাকে বলদ বানায়, 9-6 বুঝিয়ে সব হাতিয়ে নেয়। তোর মা জানতো বাড়িটি বিক্রি হয়ে গেছে, আর মঈনুদ্দিন অনুরোধ করে সেখানে ভাড়ার মাধ্যমে আসে। আসলে বাড়িটা তোদেরই ছিল, তোদের তো 4 চাকার একটা গাড়িও ছিল, তাও সন্দেহ হতো না? সুভা মাথা নেড়ে না বুঝায়। তুই না বলদামিতে পিএইচডি করা সুভা, গাদেদের সর্দার নেই। সুভা চুপচাপ তামিমের কথাগুলো হজম করতে থাকে। হঠাৎ করে এত সত্যি সামনে আসছে, তার সঠিক বুঝতে পারছে না কি রিয়াকশন দেওয়া উচিত। এতদিন ওই লোকটা কেন আমাদের সাথে ছিল? তোর 20 বছর হলো সবকিছু তোর নামেই হয়তো, তাই সেদিন গুণ ছিল। আফসোস, তোর আগে আমার এন্ট্রি হলো তোর জীবনে। সুভা বেশ হতাশায় পড়ে যায়। তার মনে আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু মুখ ফুটে বলার মতো শক্তি পাচ্ছে না। তার মায়ের ঠুনকো জীবনে কত কিছু সহ্য করেছে, সে সম্পর্কে সুভা কিছুই জানতে পারেনি। মেয়ে হিসেবে নিজেকে খুব ব্যর্থ লাগছে তার। চোখ ভর্তি পানি চলে আসে। তামিম সুভার চোখের পানি মুছে দিয়ে তার কপালে চুমু দেয়।
যখন বাবা মার সাথে থাকে তাদের মূল্যটা আমরা বুঝি না, যখন দূরে চলে যায় তখন বুঝি কি হারালাম। তামিম সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু তাকে কান্না করতে বারণ করে না। এতদিনের চাপা কষ্ট বের হওয়া উচিত। আমার মা কত কষ্ট সহ্য করলো আমাদের দুই ভাই বোনের জন্য, কিন্তু তার এক ছিটে ফোঁটাও আমাদের চোখে পড়েনি। সুবা, ও সুবা, প্লিজ কাঁদিস না। মায়ের কথা খুব মনে পড়ছে তামিম। মা এমন একটা জিনিস সকাল, পৃথিবীর যেই প্রান্তেই যা, মাকে লাগবেই। যতই বয়স হোক, মাকে ছাড়তে হবে না। তুই জানিস আমি আমার আব্বাকে কেন এত সম্মান করি? কেন? কারণ আমার আব্বা আমার আম্মাকে সম্মান করে। শুধু সম্মান নয়, আমার মায়ের জন্য আমার আব্বা হাসতে হাসতে জীবনটাও দিতে পারে। তুই যেমন আমার শখের, আমার আম্মাও আমার আব্বার ভীষণ শখের নারী। আমার আব্বা আমার থেকে 3 গুণ বেশি পাগলামি করেছে আমার আম্মার জন্য। সুভা খুব মনোযোগ সহকারে তামিমের কথাগুলো শুনতে থাকে। সুভা নিজের চোখেও দেখে তানভীর সরকার আয়েশা সরকারের জন্য এই বয়সেও কতটা কেয়ারিং। এখনও ভয় পায় তাকে। বিষয়টা আসলে সুন্দর। তামিমের কথাগুলো শুনে একটু হলেও সুভার মন ভালো হয়ে যায়। তামিম সুভাকে নিয়ে সুন্দর মতো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তাদের প্রাইভেট জেট রাখা। প্রাইভেট জেটের ভেতরে বসে সুভা অবাক চোখে সবকিছু দেখছে। এটা প্রথমবার ছিল যখন সুভা প্রাইভেট জেটে উঠেছে। তার ধারণা ছিল এটাও প্লেনের মতো হবে, কিন্তু উন্নত মানের। কিন্তু সুভার এই ধারণা ভুল প্রমাণিত হয়। ভিতরে এসে রীতিমতো 5 স্টার হোটেলের একটা ফ্লোর বলা চলে, যেখানে সকল সুবিধা থাকে একটা আয়তনের মধ্যে। কিন্তু সুভার আরও অবাক করার বিষয় হচ্ছিল ও প্লেনে ওয়াইফাই সংযোগ দেখে। সুভা জানতো ও প্লেনে ওয়াইফাই থাকে না, কোনো প্লেনেই থাকে না, এবং ছোট প্রাইভেট জেটগুলোতেও নয়। কিন্তু বড় জেটগুলোতে যে থাকে এটাও সুভার অজানা ছিল। পুরো জেট আস্তে আস্তে ঘুরে দেখে। তামিম সুভাকে রেস্ট নিতে বলে নিজে তার পঞ্চপাণ্ডবদের কাছে চলে যায়। কিন্তু এতক্ষণ কি বসে থাকা যায়? সুভা একটু একটু করে উঠে হাঁটার চেষ্টা করে আর পুরোটা ঘুরে দেখার চেষ্টা করে। হাঁটতে হাঁটতে একসময় সুভার নাকে একটা অদ্ভুত ধরনের ঘ্রাণ ভেসে আসে। ধরতে গেলে খুবই বিশ্রী। সুভা সেই ঘ্রাণ অনুসরণ করে ভিতরে যেতেই দেখে তামিম এবং তার পঞ্চপাণ্ডব একসাথে নিকোটিনের ধোঁয়া ছড়াচ্ছে। সুভা খুব চোখ মুখ শক্ত করে একদম ভিতরে ঢুকে যায়। তামিম সুভাকে দেখা মাত্রই তার সিগারেটের সাথে সাথে অ্যাস্ট্রেতে ফেলে দেয় আর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে পড়ে। বাকিরাও তাই করে। এ কি আপনারা ধূমপান করছেন? ধূমপান কই ভাবি মা, আমরা তো বিড়ি খাইবার লাগছে। সুভা সাকিবের কথায় পুরোপুরি বোকা বনে যায়। আসলে সুভার জানা ছিল না যে ধূমপান আর বিড়ি খাওয়া আলাদা বিষয়। সুভা রেগে বাইরে চলে যায়। তামিম বুঝতে পারে আজ সুভা খুবই চটে গেছে। একটু শান্তিতে বিড়ি টানতে দেয় না, কপাল রে, ডাইনি বউ পাইছি। তামিম নিজের দুঃখ প্রকাশ করে, সাথে সাথে বাইরে চলে আসে। সুভাকে রাগানো যাবে না, এমনিতেই অসুস্থ, আরও অসুস্থ করা যাবে না। ও বউ, একদম নাটক করবেন না। আরে করলামটা কি বউ? আপনি ধূমপান করেছেন। আমি খাই নাই সুবা, শুধু একটু টেস্ট করছিলাম। সুভা তামিমকে পাত্তা না দিয়ে রুমে যেতে থাকে। তামিম সুভার হাত ধরে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুভা তামিমের গাল বরাবর ধীরে ধীরে একটা চড় বসিয়ে দেয়, তারপর চলে যায়। তামিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তার অবশ্য আড়াল থেকে সবই দেখেছিল। ভাই, কিছু কইলেই মারে। পঞ্চপাণ্ডব মুখ বন্ধ করে নিজের হাসি থামানোর চেষ্টা করে। এখন হাসলে তামিম তাদের মাঝে আকাশ থেকেই ফেলে দিবে। তামিমও হনহনিয়ে কিং রুমে চলে যায়, যেখানে সুভা দরজা বন্ধ করে বসে থাকে। তামিম বিসমিল্লাহ বলে দরজায় নক করে, কিন্তু সুভা খোলে না। তারপর বেশ কয়েকবার জোরে জোরে ধাক্কা দেয়। সহ্য করতে না পেরে সুভা আস্তে আস্তে করে উঠে দরজা খুলে খুব রাগি লুকে তাকায় তামিমের দিকে। থাপ্পড় খাওয়ার পরেও চলে আসলেন? মেরেছো প্রেমের চটকানা, হের লাগে কি প্রেম দিবা না? ডিপ জলের খালাতো ভাই? তাহলে তো ডিপ জলের মতো খলসূত্রগুলো করতে হয়। মানে? আহো ভাতিজা আহো। টিবিআই হুম মানে কি ভাই? ব্রেনের সমস্যা। খুব জোরে নিঃশ্বাস ফেলে উপরের দিকে তাকায় তামিম। নিজেকে খুব অসহায় লাগছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিমের। যেই তামিম সরকারের ভয়ে 8 থেকে 80 সকলে ভয়ে কাঁপতে থাকে, সেই তামিম সরকারও একটা মেয়ের জন্য ভেঙে পুড়ে তছনছ হয়ে যাচ্ছে। তার মনেও ভয় বাসা বেঁধেছে। তামিম সরকারও প্রিয়জন হারানোর ভয় পায়। পঞ্চপাণ্ডব কি বলবে বুঝতে পারে না। অবশ্য তারাও সুভার এই পরিবর্তনগুলো লক্ষ্য করেছিল। এত ঠান্ডা শান্ত স্বভাবের মেয়েটার হঠাৎ পরিবর্তন ছিল তাদেরও সন্দেহের কারণ, কিন্তু কেউ তখনও কিছু বুঝে ওঠেনি। সবাই ভেবেছিল হয়তো তামিমের সাথে সুভা খুব বেশি হালকা হয়ে গেছে, তাদের সম্পর্কে টানাপড়ন শেষ হয়ে গেছে। তাই হয়তো সুভার এই পরিবর্তন। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, তামিমের গায়ে হাত তোলা, তাকে বকাঝকা করা, সবকিছুই তারা স্বাভাবিকভাবে নিয়েছিল। কিন্তু হসপিটালে তামিমের দিকে ফুলদানি ছুঁড়ে মারার পর থেকে একটু একটু তাদের মনেও সন্দেহ হয়।
সুভা ফ্রি হলেও তামিমের সাথে সারাদিন ঝগড়া করলেও তাকে আঘাত কখনো করবে না, এটা তাদেরও বিশ্বাস ছিল। আহো ভাতিজা আহো। আর এক পা সামনে বাড়ালে সানডে মানডে ক্লোজ করে দিব। শালা জিন্দিগি। তামিমের কথা শুনে সুভা হাসতে থাকে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে তামিমের ধূমপান করার বিষয়টি। তামিম কথা দিয়েছিল সে আর এসব ধরবেও না, কিন্তু আজকে ঠিকই সুভার কথা অমান্য করেছে, রাখেনি তার প্রমিস। চোখ মুখ শক্ত করে ভিতরে চলে যায় সুভার পিছু পিছু যে তাকে জাপটে ধরে পিছন থেকে তামিম। ও বউ, আমার নায়িকার মতো বউ, এত নাটক করো কেন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।